নমস্কার। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় সারা পৃথিবীতে খুঁজলেও পাওয়া সম্ভব নয়। তো বিশেষ করে এই শীতের মরশুমে যে নানা রকমের বাহারের যে ফুল দেখতে পাওয়া যায়, তো প্রায় প্রত্যেক মানুষই চায় তার বাড়ির সামনে কিছু ফুল গাছ এনে বাগান করি। তো এবারে এই শীতের মরশুমে আমরা সপরিবারে শ্বশুরবাড়িতে চলে আসলাম একদিন সময় কাটাবো বলে। তো এখানে এসে তো এত আশ্চর্য হয়ে গেলাম, এত আনন্দ পেলাম যে আমার সারারা পুরো বাগানকে নানা রকমের ফুলের গাছ তৈরি করে এত সুন্দরভাবে পুরো বাগানকে সাজিয়ে তুলেছে যে আরো একদিন না থেকে পারলাম না। তো তাই আমার ইচ্ছে হলো আপনাদেরকেও এই সুন্দর দৃশ্য শেয়ার করি। ও বর্তমানে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। শুভঙ্কর, তুমি কিছু বলো ফুল সম্বন্ধে। সবাইকে নমস্কার, শুভ সকাল। ফুল গাছের পরিচর্যা করা, ফুল গাছকে সুন্দর করে তোলা, এরকম একটা হবি। দীর্ঘদিন ধরে বাড়িতে সুন্দর বাগান করার চেষ্টা করে থাকি। এবছরও করেছি গাছ। বাড়ির অন্যরাও, দাদারাও সহযোগিতা করে, সবার সহযোগিতা এবং সকলের ভালোবাসা সুন্দর বাগান করে তোলার চেষ্টা করি। দূরে যাতে গাছ থাকলে কি হয়, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হয়, এত সুন্দর লাগে। এই যে কত মানুষ আসছে দেখতে। শীতের সিজন, এরপরে গরমের সিজন আসবে, গরমের সিজনেও গাছ হবে, সুন্দর লাগবে। আমাদের বাচ্চা কাচ্চারাও এখানে খেলে বেড়ায়। সকলেরই উচিত বাড়িতে উঠানে যেখানে জায়গা পাবে বা ছাদে ফুলের চারা, ফলের চারা লাগানো। ধন্যবাদ শুভঙ্করকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে এগুলি সব আমার সারা ছেলে, এই যে শুভঙ্করের ছোট ছেলে আর এই শুভঙ্করের মেয়ে বড় শালা। ও প্রতিদিন রয়েছে সারাদিন ফুল গাছের সেবা করা। তোমার নাম বলো? গপ্পর আলী। আর এই আরেকজন রয়েছে, কি নাম বলো? ছোটু। এরা ফুলের চর্চা করে যায়, মাঝে মধ্যে এরা আসে। ফুলের বীজ দেওয়া বা ফুলের খাবার দেওয়া, নানা রকম পরিচর্যা এরাও সহযোগিতা করে। অনেকের সহযোগিতায় এত সুন্দর ফুলের বাগান তৈরি হয়েছে।